শিক্ষার্থী বন্ধুরা, মেধাবী ক্যাশ লার্নিং পয়েন্ট থেকে বেসিক গ্রামারের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। বন্ধুরা, ট্যাগ কোশ্চেন সম্পর্কে পূর্বেই আমরা আলোচনা করেছি এবং কিছু রুলস আমরা আলোচনা করেছি। আজকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়েছি। বন্ধুরা, তোমরা সবাই জানো সেন্টেন্সটি যখন অ্যাফার্মেটিভ হবে ট্যাগ কোশ্চেনটি তখন নেগেটিভ হবে, আর সেন্টেন্সটি যখন নেগেটিভ হবে ট্যাগ কোশ্চেনটি তখন অ্যাফার্মেটিভ হবে। বন্ধুরা, একটি কথা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে সেন্টেন্সটি শেষ করার পরে অবশ্যই কমা দিতে হবে এবং ট্যাগ কোশ্চেন করার পরে কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং যে প্রশ্নটি করবে, যে ট্যাগ কোশ্চেনটি করবে সেটির নিচে আন্ডারলাইন করে দিতে হবে। বন্ধুরা, আজকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়েছি, যে সেন্টেন্সগুলো অনুশীলন করলে, মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমরা অন্য অন্য সেন্টেন্সগুলো করতে পারবে। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এখানে 5 নম্বর পেতে হলে তোমাদের এই সেন্টেন্সগুলোর পাশাপাশি বন্ধুরা তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলা অবশ্যই সমাধান করতে হবে। আজকে আমরা যে সেন্টেন্সটি শুরুতে নিয়েছি সেটি হচ্ছে আই এম লেট। শিক্ষার্থী বন্ধুরা, এটা হ্যাঁ বোধক সেন্টেন্স। অবশ্যই এটাকে আমরা দুইভাবে করতে পারি, এন্ট আই লিখতে পারি এবং আরএন্ট আই লিখতে পারি। বন্ধুরা, আই। পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে আই এম নট লেট। এখানে সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। বন্ধুরা, আমরা যদি এম, এখানে এম আর এখানে সাবজেক্ট রয়েছে আই, এটা লিখে দেই তাহলে হয়ে যাবে। পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে 3 নম্বরে সেটি হচ্ছে ইউ আর হ্যাপি। বন্ধুরা, সেন্টেন্সটি হচ্ছে হ্যাঁ বোধক, ট্যাগ কোশ্চেনটি হবে না বোধক। আমরা জানি আর এর নেগেটিভ করলে সংক্ষিপ্ত ফর্মে আমরা লিখতে পারবো আরএন্ট। আরএন্ট। বন্ধুরা, এখানে ইউ রয়েছে, আমরা এখানে ইউ লিখব। 4 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে নেগেটিভ, ইউ আর নট হ্যাপি। বন্ধুরা, আমরা শুরুতে এখানে আর লিখব, পরবর্তীতে ইউ লিখব, তাহলে আর ইউ। 5 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে হি ইজ আ স্টুডেন্ট। বন্ধুরা, এখানে যে অক্সিলারি ভার্বটি রয়েছে ইজ, সেন্টেন্সটি হ্যাঁ বোধক, তাহলে আমাদেরকে লিখবো ইজন্ট লিখতে হবে, ইজন্ট। আর এখানে যে সাবজেক্টটি রয়েছে হি, ইজন্ট হি। 6 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ, হি ইজ নট আ স্টুডেন্ট। তাহলে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা ইজ হি লিখে দিলে হয়ে গেল, ইজ হি। 7 নম্বরে বন্ধুরা যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে শি লাইকস টি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের সাথে যদি এস ইএস থাকে তখন আমরা এটাকে ডাজ দিয়ে করব। সেন্টেন্সটি যেহেতু হ্যাঁ বোধক আছে তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা না বোধক করতে হবে। বন্ধুরা, আমরা এখানে লিখব ডাজেন্ট। ডাজেন্ট, সাবজেক্ট রয়েছে শি, আমরা এখানে শি লিখে দিব, ডাজেন্ট শি। 8 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে শি ডাজ নট লাইক টি। বন্ধুরা, এটি হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, আমরা ডাস শি লিখে দিব, ডাস শি, ডাস শি। বন্ধুরা, সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এবং সহজ হবে। এর পরবর্তীতে রয়েছে দে প্লে ফুটবল। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু এটার সাথে এস বা ইএস নাই, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা এখানে প্লুরাল হয়েছে, তাহলে আমরা এটা ডু দিয়ে করব। সেন্টেন্সটি যেহেতু হ্যাঁ বোধক রয়েছে ট্যাগ কোশ্চেনটা হবে না বোধক, ডোন্ট। ডোন্ট। বন্ধুরা, সাবজেক্ট রয়েছে দে, আমরা এখানে দে লিখে দেব, ডোন্ট দে। দে ডু নট প্লে ফুটবল, সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, 10 নম্বরে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা বন্ধুরা ডু দে লিখে দিলে হয়ে গেল, এখানে ডু দে, ডু দে। উই ওয়েন্ট দেয়ার। বন্ধুরা, উই ওয়েন্ট দেয়ার, এই ওয়েন্ট হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। এটা ফার্স্ট ইনডিফিনিটের ট্যাগ কোশ্চেন সবসময় ডিড দিয়ে করতে হয় বন্ধুরা, এটা তোমরা জানো। তাহলে সেন্টেন্সটি যেহেতু হ্যাঁ বোধক আছে ট্যাগ কোশ্চেনটি করতে হবে না বোধক, আমরা এখানে লিখব ডিডন্ট। ডিডন্ট, সাবজেক্ট রয়েছে উই, আমরা এখানে উই বসিয়ে দেব।
সবশেষে 12 নম্বরে রয়েছে বন্ধুরা উই ডিড নট গো দেয়ার। এখানে ডিড নট, তাহলে বুঝতে পারছো সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে ডিড উই। আমরা লিখে দিব ডিড উই, শেষে কোশ্চেন মার্ক। বন্ধুরা এর পরবর্তী 13 নম্বর যে সেন্টেন্সটি রয়েছে ইউ ক্যান সুইম। ইউ ক্যান সুইম, এটা বুঝতে পারছো এটা হ্যাঁ বোধক। এখানে ক্যান আছে, ক্যানের নেগেটিভ হচ্ছে ক্যান নট। সংক্ষেপে লিখলে আমরা কান্ট লিখব। কান্ট, এখানে সাবজেক্ট রয়েছে ইউ, আমরা ইউ বসিয়ে দিব, শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। 14 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে বন্ধুরা সেটি নেগেটিভ, যেহেতু ক্যান নট আছে এখানে, তাহলে আমরা ক্যান ইউ লিখে দিলে হয়ে গেল ক্যান ইউ। সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। বন্ধুরা 15 নম্বরে রয়েছে হি উইল কাম টুমরো। হি উইল কাম টুমরো, আমরা এখানে দেখতে পাচ্ছি উইল আছে, উইলের যদি নেগেটিভ করি উইল নট, আর এটাকে সংক্ষিপ্ত করলে হবে অউন্ট। বন্ধুরা অউন্ট, সাবজেক্ট আছে হি, আমরা হি বসিয়ে দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব, আন্ডারলাইন করে দিব। 16 নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি নেগেটিভ রয়েছে উইল নট। তাহলে আমরা যদি উইল আর হি লিখি তাহলে এটা ট্যাগ কোশ্চেন হয়ে যাবে উইল হি। আমরা জানি সবচেয়ে কমন লেটস বা লেটাস, এখানে লেটস আছে বন্ধুরা। লেট আস সংক্ষেপে বললে লেটস বলতে হয়। তো লেটাস অথবা লেটস দিয়ে একটি সেন্টেন্স সবসময় পরীক্ষা আসে, এটা মনে রাখতে হবে। শুরুতে যদি লেটাস অথবা লেটস থাকে তাহলে এটা ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসেই পরীক্ষা। বন্ধুরা ওপেন দা ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা হবে উইল ইউ। মনে রাখবে সব সময় এই জাতীয় আরো সেন্টেন্স আসতে পারে, ওপেন দা ডোর, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ওপেন ইউর বুক, এই জাতীয়। তাহলে এটা হবে উইল ইউ। বন্ধুরা নোবডি কেম হিয়ার, বন্ধুরা এখানে কেম আছে, এটা ফার্স্ট টেন্স, ফার্স্ট ফর্ম, তাহলে আমরা এখানে ডিড নিয়ে আসতে পারি। আর আমরা নোবডি, সামবডি, এভরিবডি এগুলা সাবজেক্ট হচ্ছে দে। নোবডি যেতে নেগেটিভ, এখানে হবে ডিড দে। সবশেষে রয়েছে বন্ধুরা এভরিওয়ান ইজ হ্যাপি। এইখানে যদিও ইজ আছে বন্ধুরা, এখানে এভরিওয়ানের সাবজেক্টটা কিন্তু দে হবে, দের সাথে কখনো ইজ আসবে না, যার কারণে আমরা এখানে লিখতে হবে আরন্ট, এভরিওয়ানের পরিবর্তে দে, আরন্ট দে। শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 20টি সেন্টেন্স আমি নিয়েছি এবং এগুলো ট্যাগ কোশ্চেন করে দিয়েছি। এগুলো অনুশীলন করলে, পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো অনুশীলন করলে তোমরা এখানে 5 নম্বর পাবে আশা করা যায় ইনশাল্লাহ। আর রুলসগুলো দেখবে। আজকের এই ক্লাসে যারা আমাদের সাথে ছিলে, এই ক্লাসটি যদি একটু উপকারী মনে হয় তোমাদের বন্ধুদের উপকার হওয়ার জন্য ক্লাসটি শেয়ার করে দিবে। যারা আজকে আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।